আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা শিখব কুরআন অর্থ বুঝে পড়া শিখতে হবে। কুরআন অর্থ বুঝে কোরআন শিখতে হবে। প্রমাণ সূরা সোয়াদ আয়াত নাম্বার 29। আয়াত নাম্বার কত? 29। মহান আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব। মহান আল্লাহ তাআলা বলেন, এই কোরআন একটি বরকতময় কিতাব, আমি তা আপনার প্রতি অবতীর্ণ করেছি যেন মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানবান লোকেরাই উপদেশ গ্রহণ করে। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন আমাদের জন্য কি করতে হবে? অর্থ সহ শিখতে হবে। অর্থ সহ কি করতে হবে? শিখতে হবে। প্রমাণ কি? সূরা সোয়াদ আয়াত নম্বর কত? 29। কে বলছে এটা? আল্লাহ বলছে। কি বলছে আল্লাহ? যে আমরা যেন কি কোরআনকে নিয়ে গবেষণা করি এবং কোরআনের যে আয়াতগুলো নাজিল করা হয়েছে এগুলো যেন আমরা কি চিন্তা ভাবনা করি, আমরা যেন ভাবি এবং ভেবে চিন্তা ভাবনা করে ওই অনুযায়ী আমরা যেন কি করি? আমল করি। আমরা যদি কোরআন অর্থ না বুঝে পড়ি তাহলে কিন্তু আমরা প্রকৃত কি মুমিন হতে পারবো না। খুব কঠিন বিষয়। তাহলে নিজের মুমিনগিরি বা নিজের যে ধার্মিকতা এটাকে টিকিয়ে রাখতে গেলে কি দরকার? কোরআনের অর্থ সহ জানা, আরবি এবং বাংলা অর্থ সহকারে জানা আমাদের জন্য কি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাই আল্লাহ বললেন যে আমি, দেখো আরেকটি আয়াত সূরা বাকারা আয়াত নম্বর 266। মহান আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। অনুরূপভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করে থাকেন যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো। তাহলে এই যে আয়াতগুলো, যে কোরআন যে নাজিল হইল, আল্লাহ যেগুলো আমাদের দিলেন আয়াতগুলো, এই জন্য এগুলো আমরা কি করতে হবে? পড়তে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে। এরপরে দেখো আরেকটি সূরা, মহান আল্লাহ তাআলা বলে আরেকটি সূরাটার নাম হলো সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। সূরার নাম কি? মুহাম্মদ। আয়াত নাম্বার কত? 24। মহান আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। মহান আল্লাহ তাআলা বলেন, তবে কি তারা কোরআন সম্বন্ধে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে গেছে? তাহলে যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না তাদের অন্তরে কি তালা লাগানো আছে? আল্লাহ বলে, তারা কি, তাদের অন্তরে কি তালা লেগে গেল নাকি? যে মানুষ কেন কোরআন নিয়ে ভাবে না, চিন্তা ভাবনা কেন করে না? এই জন্য আমাদের কি করা উচিত? আয়াত আরবি এবং বাংলা অর্থ সহকারে আমাদের শিখতে হবে। ইনশাআল্লাহ কে কে আমরা শিখবো? হাত উঠাই। সবারই শিখতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে?